স্বাদ করে মনের মাধুরী মিশিয়ে বিরিয়ানি রান্না করলাম ঠিকই, কিন্তু সেই বিরিয়ানি ঠিকমতো আমার খাওয়া হলো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো আজকে বিরিয়ানি রান্না করছি, আর এই তো প্রথমে পেঁয়াজ আর হচ্ছে গরম মসলা যা লাগে আর কি, সব মশলা গোটা মশলাগুলো দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিব আর কি। একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কি। তো এই তো হালকা করে ভাজা ভাজা করে নিলাম, আর তারপরে এই তো আদা বাটা, তারপরে রসুন বাটা, এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব এখন। এই তো একটু কাজু বাদাম বাটাও দিয়ে দিলাম। এরপরে তো মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর এই তো তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। যেহেতু আজকে মশলা দিয়ে রান্না করব, প্যাকেট মশলা দিয়ে, এজন্য আর কি সব মশলাগুলো অল্প অল্প করে দিলাম। তারপরে এই তো পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর এই তো গুঁড়া মশলা দেওয়ার সময় আমি একটু রাঁধুনির প্যাকেট মশলা, যেটা বিরিয়ানির মশলা আর কি, সেটাও দিয়েছি, বাট সেটা জানি না কীভাবে স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এই তো প্যাকেট মশলাটা দিয়েও আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে তো মাংস দিয়ে দিলাম। আর মাংসটা এখন খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আর এত সুন্দর কষাতে কষাতে স্মেল আসছিল কি বলবো। তো যাই হোক, এই তো এখন খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই তো এই পর্যায়ে একটু টক দই দিয়ে দিলাম। বাসা টক দই শেষ হয়ে গেছিলো, তো অল্প একটু ছিল, সেটাই দিলাম আর কি। দেন এতে আবারও কষানোর পালা। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, যেহেতু এটা মুরগির মাংস, একটু বেশি কষিয়ে রান্না করলে বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে। আর দেখেন কালারটা কি সুন্দর এসেছে। তো এ পর্যায়ে কষানো শেষ, পানি দিয়ে দিলাম ঝোলের জন্য আর কি। আর এখন এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এটা একদম চিড়ে দিইনি, শুধু একটু গোড়াটা চিড়ে দিয়েছি, 4-5টা মতো কাঁচামরিচ দিয়ে তো ঢেকে দিলাম। আর ফাইনালি এই তো মাংসটা রান্না হয়ে গেছে। খুব একটা বেশি পানি দিইনি, যেহেতু কষানোর সময় মাংসটা সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে তো এখন চালটা প্রস্তুত করে নিচ্ছি, মানে বিরিয়ানির যে ভাতটা আর কি, সেটা প্রস্তুত করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর গরম মশলা একটু ভেজে তারপরে তো চালটা ভেজে নিলাম। দেন এতে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর আমি এভাবে বিরিয়ানি রান্না করি। আর পানিটা এত গরম ছিল, একদম দেয়া মাত্রই টকবক করে ফুটছিল। দেন একটু লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপরে এই যে পানিটা শুকিয়ে আসলে এখন মাংসটা দিয়ে দিব। আসলে একেকজনের বিরিয়ানি রান্নার ধরন একেক রকম। আমি যেভাবে বাসায় তৈরি করি আমি সেভাবেই করছি আর কি, সেভাবেই দেখাচ্ছি। এতে কেউ কিছু মনে করবেন না, কারণ একেকজন একেকভাবে রান্না করে আসলে। তো এই তো মাংসটা আমি দিয়ে দিলাম পুরোটাই। আর এই তো তারপরে ভালোভাবে এখন নেড়ে চেড়ে বিরিয়ানিটা রান্না করে নিব। আর বেশ অনেকগুলো হয়ে গেছে, পাতিলটা মানে আমার বিরিয়ানির তুলনায় ছোট হয়ে গেছে। ভাবছিলাম যে হয়তো বা অনেকটা কম হবে, কিন্তু চালটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এই পর্যায়ে একটু কেওড়া জল দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে এই তো দমে রেখে দিব কিছুক্ষণ। আর কিছুক্ষণ দমে রেখে দেওয়ার পরে এই তো 5 মিনিট পরে একটু টমেটো সস দিয়ে দেবো। এটা আমার ছেলের খুবই ফেভারিট, মানে বিরিয়ানিতে অল্প একটু যদি টমেটো সস দেওয়া হয়, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে, এটা বেশ ভালো লাগে খেতে, স্মেলটাও ভালো লাগে। তো টমেটো সস দিয়ে তারপরে আবার একটু নেড়েচেড়ে দমে রেখে তারপরে আর কি রান্নাটা কমপ্লিট করব। তো এইদিকে তো বিরিয়ানি রান্না কমপ্লিট, এখন ডিম ভুনা করব। যেহেতু আমরা মানুষ 4 জন, সেজন্য আর কি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলোকে এই তো খোসা ছাড়িয়ে তারপরে একটু হালকা ভেজে এই তো এখন সব মশলা একসাথে কষিয়ে নিয়ে এই তো ডিমটা ভুনা করে নিব। হাজবেন্ড অবশ্যই বলছিল একটা টমেটো দিতে, বাট আমি দিইনি। টমেটো আমার কাছে ডিমের মধ্যে দিলে ভালো লাগে না। এই তো পেঁয়াজ দিয়ে একটু জাস্ট মাখা মাখা আর কি করে নিলাম। আর তারপরে এই যে দেখেন অবস্থা, আমি একটু মানে ভিডিও আপলোড দিচ্ছিলাম, পেজের কাজে একটু বিজি ছিলাম, বাচ্চাদের খেতে দিয়েছিলাম। আর ওর আব্বু তো খেয়ে উঠে গেছে। আর আমার বাচ্চাদের কাণ্ড দেখেন, 2 ভাই বোন মিলে বিরিয়ানিতে যতগুলা মাংস ছিল সবগুলা বেছে বেছে খেয়ে নিয়েছে। এখন আমি শুধু ডিম দিয়ে খাই, কি অবস্থা বলেন তো। আসলে ওরা ছোট মানুষ, বুঝতে পারেনি। আর যাই হোক, বাচ্চাই তো খেয়েছে, তাই না? তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।